আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখনই কোনো ইউথ গ্যাদারিং বা অফিসিয়াল কোনো কনফারেন্স বা ইউথদেরকে নিয়ে কোনো সামিটে চোখ রাখি, তখন একটা কথা, একটা স্টেটমেন্ট বারবার করে আমরা শুনতে পাই। তা হলো, ইউথ আর দ্য ফিউচার অফ টুমরো, ইউথ আর দ্য ফিউচার লিডার্স। অর্থাৎ আমরা এই আজকের তরুণ প্রজন্ম আগামী দিনে গিয়ে এই পৃথিবীর দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নেব, সঠিকভাবে এই পৃথিবীকে পরিচালনা করব। ঠিক একইভাবে আরও একটি কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই। জর্জ বার্নার্ড শ তার একটি কোটে বলেছিলেন যে ইউথ ইজ ওয়েস্টেড অন দ্য ইয়াং। চলুন এই কথাটাকে একটু বিশ্লেষণ করে বলি। তিনি এটাই বলার চেষ্টা করছিলেন যে আমরা ইউথদের মধ্যে আমাদের সম্ভাবনা এবং নতুনত্ব, আমাদের মধ্যে নতুন কিছু করার চেষ্টা প্রচেষ্টা প্রচুর পরিমাণে থাকে। আজকের দিনে দাঁড়িয়ে যখন পৃথিবীর প্রত্যেকটা দিন নতুনভাবে নতুন দিকে মোড় নিচ্ছে এবং নতুন নতুন আইডিয়া আমরা আমাদের চোখের সামনে থাকি, ঠিক তারই মাঝে আমরা কোথাও না কোথাও হারিয়ে যাই। এবং এই বয়সটা যখন পের করে আমরা যখন 30 বা 40-এর কাছাকাছি পৌঁছাই, তখন পিছন দিকে তাকিয়ে আমাদের মনে হয় যে ওই সময়টা যদি আরেকটু ভালোভাবে আমাদেরকে কেউ পরিচালনা করতো বা নিজেদেরকে আমরা পরিচালিত করতাম, তাহলে বোধহয় আরও প্রোডাক্টিভ কিছু লাইফে আমরা করতে পারতাম। ঠিক সেই জায়গা থেকে জন্ম নিয়েছিল প্রয়াসমের এই প্রজেক্ট কমিউনিটি ইউথ হাব। আমাদের আজকের এই পর্বে আমরা কমিউনিটি ইউথ হাবের সেকেন্ড চ্যাপ্টার, যা সম্প্রতি অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হলো, তার উপর চোখ বোলাম। In the past few years, northeastern states have developed in every sphere of development, be it infrastructure or highway. But there are certain social issues which are burning and which are untold in the common platform. For these three organizations, US Consulate based in Kolkata, Prayasam Kolkata, and Amaya NGO based in Roing of Arunachal Pradesh have come together and come up with a beautiful concept called as Community Youth Hub. This Community Hub ambassadors and agents of spreading awareness to the larger society of the northeastern states on different social issues, and to reach out to every nook and corner of Northeast as to stand for the rights of the people and to bring a genuine and right development in the state of Northeast. নমস্কার, আমি মনীষ। আপনারা দেখছেন সিভিএন প্রেজেন্টস স্মার্ট সল্টলেক। আমরা গত বছর বা এবছরও আমাদের এই স্মার্ট সল্টলেকের বিভিন্ন পর্বে বারংবার কমিউনিটি ইউথ হাবের প্রসঙ্গকে টেনে এনেছি। ইনফ্যাক্ট আমরা বেশ কিছু পর্ব শুধুমাত্র কমিউনিটি ইউথ হাবের ওপরেই ভিত্তি করে তৈরি করেছিলাম। সেরকমই একটি পর্বে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম কমিউনিটি ইউথ হাবের প্রথম চ্যাপ্টার, কলকাতা চ্যাপ্টার, কিভাবে সম্পন্ন হলো আমাদের এই কলকাতাতে। যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে কলকাতাতে কিভাবে অরুণাচল প্রদেশ থেকে 8 জন ইউথ এবং কলকাতার 15 জন ইউথ মিলে এই প্রজেক্টকে সম্পন্ন করেছে। যারা দেখেননি তাদেরকে অনুরোধ করবো একবারটি আমাদের প্লেলিস্টে গিয়ে কমিউনিটি ইউথ হাবের প্রথম চ্যাপ্টারের ভিডিওটা দেখুন, তাহলে আজকের এই সেকেন্ড চ্যাপ্টারের ভিডিও দেখতে আপনাদের সুবিধা হবে। চলুন তাহলে শুরু করা যাক কমিউনিটি ইউথ হাবের সেকেন্ড চ্যাপ্টার, যা রিসেন্টলি এই কিছুদিন আগেই অরুণাচল প্রদেশে সম্পূর্ণ হলো। তবে শুরু করার আগে সবার প্রথম প্রশ্ন আসে যে কমিউনিটি ইউথ হাব এই প্রজেক্টে কী এবং কারা ঠিক এই প্রজেক্টে পার্টিসিপেট করলো বা অংশগ্রহণ করলো। কমিউনিটি ইউথ হাব প্রজেক্টটি গত বছর ইনিশিয়েটেড হয় প্রয়াসম সংস্থায় এবং সঙ্গে থাকে অরুণাচল প্রদেশের আমায়া এনজিও। এই দুই সংস্থার পেছনে সাপোর্ট হিসেবে এসে দাঁড়ায় ইউএস কনসুলেট কলকাতা। এই প্রজেক্টের মূল কথা হলো, দুই জায়গা থেকে 15 জন ইউথ এক জায়গায় এসে একটি ভার্চুয়াল হাব তৈরি করবে, যার নাম দেওয়া হবে কমিউনিটি ইউথ হাব, যেখানে এই দুই জায়গার ইউথরা তাদের আনাচে কানাচে ঘুরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে অজানা অচেনা স্টোরি, অজানা অচেনা গল্প, যেগুলো মানুষের কাছে পৌঁছয় না, সেই কথাগুলোকে বের করে আনবে এবং মানুষের সামনে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে।
এখন প্রশ্ন হলো, হঠাৎ প্রয়াসমের সঙ্গে নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ কেন যুক্ত হলো? আমরা সারা ভারতবর্ষের যদি সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স একবার বিশ্লেষণ করি, তাহলে দেখব যে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের কন্টেন্ট নানান রকম মানুষের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়াতে পেতে পারি। কিন্তু একটা অংশ ভারতবর্ষের, যা কিনা এই নর্থ ইস্টের 7 সিস্টার্স অর্থাৎ যে 7টি স্টেট নর্থ ইস্টে আছে, সেখানকার খুব কম মানুষ, খুব কম রিপ্রেজেন্টেশন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে পাচ্ছি। তাই যখন এই প্রজেক্ট শুরু করার কথা প্রয়াসম চিন্তা ভাবনা করে, তখন সবার প্রথমেই আমরা ভাবনা চিন্তা শুরু করি এই নর্থ ইস্টের কোনো একটি স্টেটকে দিয়ে শুরু করার কথা। সেই মতো আমরা নর্থ ইস্টের অরুণাচল প্রদেশে শুরু করি চিরুনি তল্লাশি। উদ্দেশ্য হলো এমন একটি সংস্থাকে খুঁজে বার করা যারা ইউথদেরকে নিয়ে রিয়েলিটিতে গিয়ে, গ্রাসরুটে গিয়ে কাজ করছে, এবং সেইভাবে আমরা আমাদের মধ্যে পাই আমায়া এনজিও। সেখান থেকেই শুরু হয় আমাদের এই প্রজেক্টের পথ চলা। Namaskar, my name is R.K. Pol Chawang, President and founder of Amaya NGO. Community Youth Hub concept got introduced in the month of September 2023 in the state of Arunachal Pradesh. It was a turning point for the organization of Amaya as well as for Praisham to start intervention work for the youth in the northeastern states of India. This community youth hub has given ample of opportunities for the school dropouts, unemployed youth to have access to technology such as social media platform and use of today's 21st century technology to explore the various possibilities in the field of documentation, filmmaking, photography. In align with these skills, the youth are being oriented towards addressing social issues that are existing in the states of Northeast, particularly in the remote areas. And through the process of learning and journeying with the youth, guided and mentored by Amaya and Praisham, we have come to realize there are so many issues that are unspoken, untold in the society. Issues like pertaining to misinformation, issues like misuse of social media, violation of human rights, freedom of speech are being curtailed because of the power that is there in the society, which is a corrupt system that is in existence. We are training this youth to be ambassadors and agents of the voice of the voiceless by applying the latest technology in true reel making, filmmaking and documentation. Hello everyone, my name is Prashanta Devan. कम्युनिटी यूथ हब के बारे में मैं इतना कहूँगा, जैसे कि हम लोग का जो सोशल इशू है सराउंडिंग में जो चलता है, हमें पहले वो चीज़ को आइडेंटिफाई करने में बहुत मुश्किल होता था। इवन हम लोग सोचते भी नहीं थे, अपने पर्सनल लाइफ में हम लोग कुछ ज़्यादा बिजी हो जाते थे। तो अभी कम्युनिटी यूथ हब में आके मुझे ऐसा लग रहा है कि जैसे कि हम लोग का आस पड़ोस में बहुत सारे प्रॉब्लम्स होता है, लाइक हम लोग का लैक ऑफ एजुकेशन, लैक ऑफ आपका प्रॉपर फैसिलिटीज़ इन कम्युनिटी में, आपका हेल्थ सेंटर में बहुत सारे इश्यूज है, सोशल इशू, जो कि हम उसे नज़रअंदाज करते हैं। जैसे कम्युनिटी यूथ हब में आके वो हमें गहराई से जानने का एक आइडिया मिल रहा है, हम लोग को एक जरिया मिल रहा है कि हम थोड़ा सा और डीपली जाके उस प्रॉब्लम को सोल्यूशन का हल निकालें या प्रॉब्लम को हम आइडेंटिफाई करें, ताकि आने वाला हम लोग का जो फ्यूचर्स होगा वो हम लोग के लिए बेहतर होगा, जो हम लोग के लाइफ बहुत इजी बना देगा और हम लोग थोड़ा एजुकेटेड हो जाएगा और सिविलाइज हो जाएंगे। Hello everyone, my name is Shera Mini and I'm a member of Community Youth Hub from Amaya NGO. So by being a member of Community Youth Hub, I have learned to create a minute video and spread a social message to all the youths, not only youths but to everyone out there. In today's world, everyone is busy and prefers shorter video. So by being a member of Community Youth Hub, I have learned to create a minute video and spread a social messages on our issues to all the people out there. এরপর দ্বিতীয় প্রশ্ন আসে যে এই এক বছরে কমিউনিটি ইউথ হাব প্রজেক্টে ঠিক কী কী হলো। তাই চলুন একবার দেখা যাক গত বছরের সেপ্টেম্বর থেকে আজকের এই মার্চ মাস পর্যন্ত এই দুই জায়গার 30 জন ইউথ ঠিক কী কী করলো। যদি আমি কোট করি এই প্রজেক্টের একটি কথা, তাহলে এইভাবে বলা যেতে পারে যে কমিউনিটি ইউথ হাব ইজ হিয়ার টু ট্যাকেল মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন অ্যালং উইথ ফেক নিউজেস। ইট ইজ অলসো আ প্ল্যাটফর্ম ফর দ্য ইউথ টু ওভারকাম ফ্রিডম অফ স্পিচ, এবং সঙ্গে সঙ্গে ইট উইল অ্যালাউ ফর দ্য ইউথ টু স্পিক অ্যাবাউট দেয়ার হিউম্যান রাইটস।
যেমনটা বুঝতেই পারছেন, এই 4টি বিষয় অর্থাৎ মিস ইনফরমেশন, ফেক নিউজ, সঙ্গে সঙ্গে ফ্রিডম অফ স্পিচ এবং হিউম্যান রাইটসের উপর এই প্রজেক্ট উদ্দেশ্য করে ইউথদেরকে নিয়ে কাজ করছে। The topic I choose to address is climate change. সেটা বন্ধু বন্ধুকে খুন করুক কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে খুন করছে, We confronting numerous challenges, serious issues. যদি মাঝ রাস্তায় বা নিজেদের নিজেদের কোনো প্রবলেম হয় তার কিন্তু আমাদের কাছে কোনো সলিউশন নেই। An information which was absolutely different comes down to the people with fraction of it, and people changes it in the way they want. 75% of Indian population consists of youth below the age of 25, out of which 4% are from the Northeast. অরুণাচল প্রদেশের ইউথরা নিজেদের বেছে নেওয়া সোশ্যাল ইস্যুর উপর রিলস বানানোর কাজের সঙ্গে সঙ্গে সারাটা ওয়ার্কশপ জুড়ে চালালো লাইফ স্কিলস, সফট স্কিলস সেশনের সঙ্গে সঙ্গে নানান ধরনের লিডারশিপ গেমসের চর্চা। একে একে সুদীর্ঘ সময় ধরে চলে আসা এবং চেপে রাখা আক্ষেপ, নিজেদের অসুবিধা, নিজেদের প্রয়োজনীয়তা সামনে নিয়ে এলো ইউথ হাবের ছেলেমেয়েরা। সামনে এলো আনএমপ্লয়মেন্ট, ইমপ্রপার এডুকেশন সিস্টেমের মতন গুরুতর সমস্যা। 12ই মার্চকে লক্ষ্য রেখে নিজেদের ইস্যু এবং বক্তব্যের সঙ্গে তৈরি হলো ইউথ হাবের ছেলেমেয়েরা। তবে ওয়ার্কশপ শেষে এই হাবের ছেলেমেয়েরা দলগতভাবে আত্মপ্রকাশ করলো কমিউনিটি ইউথ হাবকে নর্থ ইস্টের অন্যান্য রাজ্যে পৌঁছে দেওয়ার ইচ্ছা। আগামী দিনে অরুণাচল প্রদেশের হাত ধরেই ইউথরা এই হাব নিয়ে পৌঁছবে মণিপুর, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম সহ আরও অন্যান্য রাজ্যে। তৈরি হবে ইউথ প্ল্যাটফর্ম, শুরু হবে স্কিলস ডেভেলপমেন্টের কাজ। তাদের স্বপ্ন একদম গোড়া থেকে ইউথদের জন্য স্কিল ডেভেলপমেন্ট, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যথাযথ পড়াশোনার ব্যবস্থা, গ্রামে গ্রামে মহিলা পুরুষদের জন্য স্বনির্ভর জীবিকার ব্যবস্থাপনা হয়তো একদিন গোটা উত্তর পূর্বের সকল রাজ্যগুলি চিত্র বদলে দিতে পারে। এই সকল কিছুকে মাথায় রেখে ইউথরা পৌঁছালো 12ই মার্চ ফাইনাল এক্সপোজিশনে। সামনে রইল গোটা অরুণাচল প্রদেশের নানান স্তরের পলিসি মেকার্স এবং ইনফ্লুয়েন্সার্সরা, সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত সংবাদ মাধ্যম এবং আশেপাশের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। কমিউনিটি ইউথ হাবের জোরালো বক্তব্য এবং আগামী দিনকে ঘিরে ইউথদের দৃঢ় আবেগ খানিক বাধ্য করলো সামনে উপস্থিত বুদ্ধিজীবী শ্রেণীকে এগিয়ে এসে ইউথদের সঙ্গে কমিউনিটি হাবে যোগ দিতে। অনুষ্ঠান শেষে তাদের পক্ষ থেকে তখনই শুরু হয়ে গেল পরিবর্তনমূলক প্রচেষ্টা। প্রতিশ্রুতি দেওয়া হলো আগামী দিনে ইউথদের পূর্ণ সহযোগিতা দেওয়ার। অনুষ্ঠান শেষে নানান প্রতিষ্ঠান থেকে ডাক এলো কমিউনিটি ইউথ হাবের ছেলে মেয়েদের কাছে। কমিউনিটি ইউথ হাবে পুনরায় শুরু হলো স্বপ্ন দেখার প্রস্তুতি। সব শেষে সকল একত্রিতভাবে রব ওঠালো শুরুতে গোটা অরুণাচল প্রদেশ এবং তারপর একে একে এই প্রকল্প অর্থাৎ কমিউনিটি ইউথ হাবকে নর্থ ইস্টের অন্যান্য রাজ্যে পৌঁছে দেওয়ার। Soft skills, communication skills, personal grooming, so that they represent their community and be the voice of their community. और हम लोग कोशिश कर रहे हैं कि दुनिया को थोड़ा और बेहतर बनाने के लिए, और दुनिया को बेहतर बनाने के लिए जो शक्ति चाहिए वो शक्ति युवाओं के पास है। And for the last 27 years we are trying to change the mindset of the youth so that they can bring about changes in their own community. Hello everyone, my name is Vidya Marai from the land of Bishmihal, Gopi district, Arunachal Pradesh. I'm standing over here to talk about the importance of mother tongue, but which is at the verge of extinction. But on the top of it, my main topic is freedom of speech. My video is based on the topic of child sexuality, and the title of my video is Child Sexuality, the Stories Untold. I have chosen my topic and unemployment. तो आज मेरा टॉपिक है द रियलिटी ऑफ सोशल मीडिया। Now, I would like to talk about my topic which is on suicide among. आज मेरा इशू है ड्रग्स एडिक्शन अमंग द यूथ। बात जब मेरे खुद की आती है तो मुझे दिया जाता है पर वो बहुत लिमिटेड होता है। So, my topic is improper waste management. My topic is deforestation. The reason I chose this topic is because growing up, I've seen a vast amount of nature's destruction in the name of development. सरकारी स्कीम्स होते हैं जो सबके भलाई के लिए, सबके विकास के लिए हमारे सेंट्रल सरकार लागू करते हैं, बट My topic is based on social issue. It's like a lack of proper facilities and infrastructure in community health center.
The social issues which I choose for my presentation is river pollution. We get such kind of more platform where we can express ourselves and also excel our skills. This house right now has the potential and power to change and bring a lot of changes because it is a amalgamation of so many part of the society. মাত্র কয়েক মাস আগেই কলকাতা শহরের একটা ছোট্ট অংশে আলোচনা শুরু হয় এই কমিউনিটি ইউথ হাব প্রজেক্ট নিয়ে। আর কয়েকদিনের মধ্যেই আজকে অরুণাচল প্রদেশের গোটা রাজ্যে রব উঠেছে কমিউনিটি ইউথ হাব এই প্রজেক্টকে নিয়ে। 12ই মার্চের ফাইনাল এক্সপোজিশনে রোয়িং শহরের আমায় এনজিওতে উপস্থিত ছিল বিশেষ অতিথিরা, সঙ্গে উপস্থিত ছিল অরুণাচল প্রদেশের বিভিন্ন জেলা থেকে আগত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, যাদের সূত্র ধরে এই কমিউনিটি ইউথ হাবের খবর, ইউথদের প্রচেষ্টা, ইউথদের ভয়েস ছড়িয়ে পড়েছে অরুণাচল প্রদেশের প্রতিটি কোনায় কোনায়। তবে এই কমিউনিটি ইউথ হাবের কাজ বা আমাদের প্রচেষ্টা এখানেই শেষ নয়। রোয়িংয়ে ঘটে যাওয়া 12ই মার্চের ফাইনাল এক্সপোজিশনের পর আমরা এটা বলতেই পারি যে গোটা কমিউনিটি ইউথ হাব অরুণাচল প্রদেশের বক্তব্য আগামী দিনে অন্যান্য 7 সিস্টার্সের বাকি রাজ্যগুলি থেকেও ছেলেমেয়েরা এসে এই কমিউনিটি হাবে যোগ দিক, যাতে তাদের এই প্রচেষ্টা আরও দৃঢ় হয় এবং তাদের ভয়েস আরও জোরালোভাবে সারা ভারতবর্ষের বাসিন্দাদের কাছে পৌঁছে যেতে পারে। তাই আমাদের আজকের পর্বে আমরা একটি অনুরোধ রাখবো আমাদের সকল বন্ধুদের জন্য। আপনারা যারা এই 7 সিস্টার্সের অন্যান্য রাজ্য থেকে এই ভিডিওটি দেখছেন, তারা দয়া করে এই কমিউনিটি ইউথ হাবের খবর অন্যান্যদের কাছে পৌঁছে দিন। যারা ভারতের অন্যান্য প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন, আমাদের সঙ্গে এগিয়ে আসুন, আমাদেরকে সাহায্য করুন অন্যান্য ছেলেমেয়েদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। এই পর্বের শুরুতেই আমরা কথা বলছিলাম যে আগামী দিনে কিভাবে ভারতবর্ষের পুরো দায়িত্ব, ভারতবর্ষকে পরিচালনার দায়িত্ব এসে পড়বে আমাদের উপর, অর্থাৎ তরুণ প্রজন্মের উপর। কিন্তু কোনো কাজই ঠিকভাবে করা যায় না যখন আমরা সকলের পার্টিসিপেশন, সকলের অংশগ্রহণ সমানভাবে পাই না। একটা লম্বা সময় পর্যন্ত আমরা আমাদের ভারতবর্ষের নর্থ ইস্টের রাজ্যগুলির পার্টিসিপেশন ঠিক সেইভাবে আমাদের মধ্যে পাইনি। তাই ধন্যবাদ জানাবো ইউএস কনসুলেটকে আজকের দিনে দাঁড়িয়ে এর প্রয়োজনীয়তা বোঝার জন্য, আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটি পাওয়ারফুল প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, যেখানে নর্থ ইস্টের ছেলেমেয়েরাও এসে সমানভাবে আমাদের সকলের সঙ্গে পার্টিসিপেট করতে পারবে, নিজেদের সার্বিক বিকাশের দিকে নজর দিতে পারবে। এবং সবশেষে অতি অবশ্যই ধন্যবাদ জানাবো প্রয়াসম সংস্থাকে এরকম একটি প্ল্যাটফর্মকে সকলের সামনে এনে দেওয়ার জন্য। বলা যেতে পারে যে কমিউনিটি ইউথ হাব উইল বি দ্য গেটওয়ে ফর দ্য এন্টায়ার নর্থ ইস্ট টু কমিউনিকেট উইথ দ্য এন্টায়ার ইন্ডিয়া। এই কমিউনিটি ইউথ হাবকে কেন্দ্র করে সারা অরুণাচল প্রদেশের মানুষজন যে আওয়াজ উঠিয়েছে, যে ভয়েস সকলের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাকে আরও জোরালো করতে এবং আগামী দিনে পুরো নর্থ ইস্টে কমিউনিটি ইউথ হাবের ভিতকে আরও মজবুত করতে বিভিন্ন প্রান্ত থেকে নর্থ ইস্টের ছেলে মেয়েদেরকে এই প্ল্যাটফর্মে আনতে আমাদের প্রয়োজন হবে ইউএস কনসুলেটের মতো অন্যান্য কনসুলেটের সাহায্য। দরকার হবে প্রয়াসম সংস্থার মতন সারা ভারতবর্ষ থেকে অন্যান্য সংস্থাকে আমাদের পাশে। তাই চলুন সকলে একসঙ্গে মিলে এই অরুণাচল প্রদেশের দেখানো পথে পুরো নর্থ ইস্টকে নিয়ে কমিউনিটি ইউথ হাবের প্ল্যাটফর্মকে আরও মজবুত করি, পৌঁছে দিই নর্থ ইস্টের প্রতিটি কোনায় কোনায় এই কমিউনিটি ইউথ হাবের পরিকল্পনাকে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই দেখতে থাকুন সিভিএনএন চ্যানেল, সবার জন্য সব সময়। নমস্কার, শুভরাত্রি।